কর্মসূচি ঘোষণা করতাম না। আমরা মনে করি সরকার যেভাবে গত দুদিন থেকে মিথ্যা আশ্বাস দিয়ে আমাদেরকে বন্দী করে রেখেছিলেন, আজকে তারা টিভি মিডিয়াতে দেখাচ্ছে আমরা যে কারখানায় কাজ করি সেই কারখানার মালিকের নাকি গাড়ি বিক্রি করে আমাদের মজুরি দিয়েছে। আমরা মনে করি সরকারের মাপ চাওয়া উচিত। সরকারকে মিথ্যা কথা বলল, ওই কর্মসূচিতে মিথ্যা কথা বললেন, শ্রমিকদের কাছে মাপ চাওয়া উচিত। কিভাবে আপনি এত মিথ্যার আশ্রয় নেন? এই শ্রমিকদেরকে আপনারা ভিক্ষার মতো 5,000 6,000 করে টাকা দিয়েছেন। আমরা মজুরি পাই 50,000 1 লাখ টাকা 60,000 টাকা মজুরি দিলেন আপনি 5,000 টাকা। কোন খাত থেকে কিভাবে দিলেন আমরা জানি না। আমাদের কাছে আপনাদের আসা উচিত ছিল। আপনারা সচিবালয়ে ওই এসি রুমে বসে বসে মালিকদের স্বার্থ রক্ষা করছেন, মালিকদের ডেকে নিয়ে আপনারা মিটিং করেন। 5 দিনে একটা মানুষ আমাদের কাছে আসলেন না, আর 5,000 6,000 করে টাকা কিভাবে দেন? আমরা এর দাঁত ভাঙা জবাব দেব। আমরা ছেড়ে কথা বলবো না। আমরা সিদ্ধান্ত নিয়েছি, প্রস্তুতি নিয়ে এসেছি। এই শ্রম ভবনের নিচে আমরা অবস্থান করেছি। আমরা ওই আমাদের মর্যাদা মিশ্রতা বারবার করে একটা কথা বলেন, আমরা এখানে ঈদ করব। তবে এটা ঠিক, আমরা এখানে ঈদ করলে আপনাদের শান্তিতে থাকতে দেব না। আমরা যদি এখানে ঈদ করি বিদেশে পাড়ি দিয়েও আপনি রক্ষা পাবেন না। আমরা যদি এখানে ঈদ করতে আমাদের বাধ্য করতে হয়, আপনারা যদি আমাদের বাধ্য করেন, তাহলে আমরা আপনাদের ছেড়ে দেওয়ার মানুষ নয়। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন আজকে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্ত আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ব্রিফিং এর মধ্য দিয়ে সেই পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। এখানে আমাদের শ্রমিক নেতৃবৃন্দ আছেন, তারা আমরা যে সিদ্ধান্ত নিয়েছি আপনাদের পক্ষে সেই কথাগুলো বলবেন। সংগ্রামী বন্ধুগণ, আমরা আগামী দিনে এবং আমাদের এই কর্মসূচি, আমাদের যে অবস্থান সেই অবস্থান নিয়ে এবং আমাদের এই আন্দোলনের পক্ষে সংহতি জানিয়ে আমাদের মাঝে শ্রমিক নেতৃবৃন্দ, ছাত্র নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আছেন, তারা কথা বলবেন। আমি মনে করি আজকে আমরা আমাদের সময় এসেছে, আমাদের সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। আমরা আর নিছক সরকারের কোনো প্রচারণায় আমরা আর নিজেদেরকে সেখানে মনে করবো না, আমরা তাদের ওই প্রচারণায় নিজেদেরকে সামিল করবো না। আমরা দেখেছি, আমরা এখন স্পষ্ট এই রাষ্ট্র ওই ফেসিস হাসিনার যে রাষ্ট্র কাঠামো, ফেসিস হাসিনার যে কায়দা, একই কায়দায় আমাদের এখনকার যে প্রশাসন তারা একই কায়দায় চালাচ্ছে। ফলে আমরা মনে করি আজকে আমাদের যে উপদেষ্টা মন্ডলী আছেন, যে সচিব মন্ডলীরা আছেন, তারা আমাদের সাথে ওই মালিকদের পক্ষ নিয়ে আমাদের সাথে যে প্রতারণা করলেন তার থেকে আমাদের শিক্ষা নিয়ে আমরা আমাদের এই আন্দোলন কিভাবে পরিচালনা করব, কিভাবে আগামী দিনে আমরা এই আন্দোলনকে সামনের দিকে নিয়ে যাব, আমরা আমাদের দাবি আদায় করব, সেসব বিষয় নিয়ে আমাদের শ্রমিক নেতৃবৃন্দ কথা বলবেন। ইকবাল, তুমি শেষ করো। সংগ্রামী বন্ধুগণ, আমরা আমাদের এই পরবর্তী কর্মসূচি নিয়ে আমরা যে লাগাতার আন্দোলনে আছি তার একটা ব্রিফিং এখানে শ্রমিক নেতৃবৃন্দ দিবেন। আমরা মনে করি আজকে আমাদের সারাদিনের যে সরকারি ঘোষণা, সেই ঘোষণার আমরা অপেক্ষায় ছিলাম। আমরা 4টা পর্যন্ত সময় দিয়েছিলাম। 4টার মধ্যে যদি তারা আমাদের মজুরি, আমাদের পাওনাদি পরিশোধ না করে, তাহলে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করার কথা বলেছিলাম। আমরা এটা বেলা 1টার সময় ঘোষণা করেছিলাম, এখন 4টা বাজে। আমরা অপেক্ষা করেছিলাম ওই সচিবালয় থেকে আমাদের জন্য কি বার্তা আছে, কিন্তু আমরা দেখলাম সচিবালয় থেকে ওই সচিব মহোদয় সহ যারা বসে আছেন তারা কেউ আমাদের কাছে আসেননি। ফলে আমরা মনে করি আমরা আমাদের যে অভাব অনটন কষ্ট, সেই কষ্ট
তামাশা করছে তার একটা জবাব আমাদের দিতে হবে। আমরা শান্তিপ্রিয় মানুষ, এই যে এতদিন থেকে এখানে আছি, 6 দিন অতিবাহিত হলো, আমরা একটা রিক্সার গায়ে হাত দেয়নি। কিন্তু এটা ঠিক, যখন অতি উৎসাহী পুলিশ সরকারের প্রচারণায় তারা আমাদের গায়ে হাত দিয়েছে, আমাদের ছাত্র নেতাকে রক্তাক্ত করে হাসপাতালে রেখেছে, আমরা কিছু বলি নাই। পুলিশ বাহিনী আপনারাও একটু ভেবে দেখবেন, 16 বছর হাসিনার সামতানি করেছেন, আমরা আপনাদের কিছু বলতে পারি নাই। এখন যে সরকার আছে এ কথা ভুলে যাবেন না, আপনাকে এই সরকার রক্ষা করবে না। নির্বাচন আসবে, আপনি কিন্তু থাকবেন, আপনার সাথে আমাদের রাজপথে দেখা হবে। শ্রমিকদের গায়ে হাত দিয়ে ভাববেন না বড় বাহাদুর হয়েছেন। আপনি আপনার অতীত দেখুন, আপনার বংশ দেখুন, কোন ঘর থেকে এসে পুলিশের চাকরি করছেন সেটা একটু ভেবে দেখুন। ফলে আপনাদের কাছে উদ্যোক্ত আহ্বান, এই শান্তিপ্রিয় মানুষদেরকে আপনারা আঘাত করবেন না। আমরা তো রাষ্ট্রের গায়ে কোনো আচরণ দেয়নি, ফলে আমরা আপনাদের সাথে একই কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চেয়েছি। আপনারাও আমাদের জন্য আজকে কষ্ট করছেন, আমাদেরও খারাপ লাগছে। রাত দিন আপনারা যেমন পাহারা দিচ্ছেন, আমরা আপনাদের সাধুবাদ জানাই। তার মানে এই নয় আমরা আমাদের দাবি আদায়ের জন্য রাজপথে এসেছি। আমরা এখানে সরকারের কোনো ভাগ বাটোয়ারা নিতে আসিনি। 3 মাস থেকে একটা মানুষ বেতন পায় না, এই যে রমজান মাস চলে গেল, বোনাস পাবে না, তাহলে সে ঈদে বাড়ি যাবে কিভাবে? আজকে এই মানুষগুলো এখান থেকে তার বাসায় গেলে ওত পেতে বসে আছে, ওই দোকানদাররা ওত পেতে বসে আছে, বাসার মালিকরা তারা কি করবে? যাওয়ার সঙ্গে সঙ্গে তাদেরকে ধরবে, খালি হাতে ফিরে যাওয়ার আমাদের রাস্তা নেই। ফলে আমাদের এই রাজপথই একমাত্র রাস্তা, যে রাস্তা থেকে আমাদের দাবি আদায় করে যেতে হবে। আমি সেই জন্য মনে করি সমস্ত শ্রমজীবী বন্ধুরা, যারা বিভিন্ন কারখানার বন্ধুরা এসেছেন, আপনাদের হাজারো কষ্ট হচ্ছে, এটা যেমন ঠিক, আমরাও আপনাদের সাথে আছি। এখন তো আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, কোথায় যাব? যাওয়ার রাস্তা নেই। এই রাজপথই আমাদের রাস্তা। এই যে মাথার উপরে শ্রম ভবন, এইটা হচ্ছে শ্রমিকদের ভবন। এই ভবনই হচ্ছে শ্রমিকদের ভাগ্য নির্ধারণ করে, কিন্তু সেই ভাগ্য নির্ধারণকারী প্রতিষ্ঠানও আমাদের সাথে বেইমানি করেছে। সংগ্রামী বন্ধুগণ, তাই আমরা আগামীতে আমাদের যে কর্মসূচি, আমাদের যে দিক নির্দেশনা, সেখানে আমরা ব্রিফিং করব।